হ্যালো কাছের মানুষজন, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা সবাই। আমরা আজকে যাচ্ছি কিন্তু চুয়াডাঙ্গার বিখ্যাত পেঁয়াজুর দোকান। কখনো কি শুনেছেন 4 থেকে 5 কেজি ওজনের পেঁয়াজু তৈরি হয় এবং সেটা 4 থেকে 5 কেজি ওজনের পেঁয়াজু দেখতে কেমন হয় এবং এটা কী দরে বিক্রি হয় এবং কিভাবে বিক্রি হয়, 4 থেকে 5 কেজি ওজনের পেঁয়াজও কিভাবে বিক্রি হয় সেটা আসলে আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব। এবং এটার কারিগর যারা আসলে চুয়াডাঙ্গার বুকে ভাইরাল, চুয়াডাঙ্গাতে কিন্তু খাবারের দিক থেকে আমি মনে করি এরকম ভাইরাল অন্য প্রোডাক্ট নাই, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার চুয়াডাঙ্গাতে বর্তমান সময়ে কিন্তু পেঁয়াজু প্রচুর ভাইরাল। বাংলাদেশে কিন্তু নামকরা একটা পেঁয়াজুর দোকান রয়েছে, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গার দামুরহুদার চন্দ্রবাস বাজারের উপরে অবস্থিত। আমরা এখন সেখানে যাব। লেটস গো, আমরা সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশেষে কিন্তু আমরা বহুল প্রতীক্ষিত সেই বিখ্যাত পেঁয়াজের দোকানে এসে পৌঁছেছি। এটা অবস্থিত দামুরহুদার চন্দ্রবাস বাজারে। তো আমরা এখানে আসছি, দেখেন কত সুন্দর পেঁয়াজু, কত বড় বড় পেঁয়াজু। আমার লাইফে আমি ফার্স্ট টাইম এরকম বড় পেঁয়াজু দেখতেছি। বের হয়েছি, এখান থেকে গেছি আরো 10-15 মিনিট আগে। আপনার হাই স্পিডে গেছে, হাই স্পিড হয়ে গেছে। হাই স্পিডে চলে গেছে। আচ্ছা, বিল দিছো? তা ভাই আপনারাই তো মনে হয় প্রথম শুরু করছেন, তাই না? না, আপনারা শুরু করেছেন প্রথম না এই জায়গায়? হ্যাঁ, কত বছর যাবত এরকম? 20 বছর যাবত এই পেঁয়াজ বানান? 20 বছর বানাতে এরকম হয়তো লাগে 20 বছর আগে। আর মানুষের জানাজানি হইলেই তো এই মানে 4-5 বছর জানাজানি হয়েছে সব। মানুষ জানি তো দিকটা হ্যাঁ, আগে ছোট ছোট বানাতেন। হেলমেট রয়েছে না, ভাইরালটা তো একাদশ। কিন্তু প্রচুর ভাইরাল, আপনারা জানেন না, আপনারা নিজেরাও জানেন না যে আপনারা কতটুকু ভাইরাল। ভাইরের অভিজ্ঞতা কত বছরের? 20 বছর। ভাঙে যায় না অনেক সময়? হ্যাঁ, একটাও ভাঙবে না। অনুভূতিটা বল। প্রথম যে সময় রাস্তা দিয়ে এবার গেছি, লাইটটা একটু দিয়ে দেন। সে সময় গেরান পাইছি, কিন্তু ওইভাবে বুঝতে পারিনি, আগে কোনো সময় আসেনি তো। এই জায়গায় সেই দোকানটা অবস্থিত, অন্তত 5 কিলো সামনে যাই, প্রায় আধা কিলো এইভাবে ব্যাগ আটকে আটকে অবশেষে সেই দোকানের খোঁজ পাইছি। তারপরে সেই পেঁয়াজি অর্ডার করলাম আর খাচ্ছি, যথেষ্ট স্বাদ আছে। নাফা মামা খাচ্ছে, আমিও খাচ্ছি। নাফা কিনা নাফা আমাদের পেঁয়াজি খাওয়ার পরে বাসায় যাওয়ার পর পরে কিন্তু নাফা খাওয়া লাগবে, ঠিক আছে? নাম যেহেতু নাফা, প্রতিদিন কিন্তু নাফা একটা দুটো করে সে খাবেই খাবে। তবে পেঁয়াজুর তুমি রিভিউ দাও চাচা, যে এত বড় করে পেঁয়াজু বানানোর পরে পেঁয়াজুর স্বাদটা কেমন? নিতান্ত বিলাসিতা ছাড়া আর কিছুই নেই এখানে, বিলাসিতা ছাড়া আর কিছুই পাইনি আমি। অতিরিক্ত পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, শুকনো পেঁয়াজ, যেদিক যাবা শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। তবে এটা তো একটা নতুন আবিষ্কার, এটা কি তুমি মানো? যে 2 কেজি ওজন 4 কেজি ওজনে একটা পেঁয়াজ ভাজা, এটা মনে করো যে এটা একটা দারুণ অভিজ্ঞতার বিষয়। যথেষ্ট ধৈর্য শক্তিও দরকার। যথেষ্ট ধৈর্য দরকার আছে, অবশ্যই। এত তাড়াতাড়ি তুমি তো লাগলে আরো নেবো, খাও, সমস্যা কি? 250 টাকা মানে 250 গ্রাম পেঁয়াজ 500 টাকার তেল খরচ ভাই, কি তুমি চিন্তা করো? তুমি রিল্যাক্সে খাও। তবে পেঁয়াজ খাতে আসবো অনেকদিন ধরে বলতেছি, সেই সুদূর। আমি কিন্তু যখন চুয়াডাঙ্গা আইছি, চুয়াডাঙ্গা আসা প্রথম ভর্তি হয়ে যাওয়ার পরেই কিন্তু এই ভিডিও দিয়েছি যে চুয়াডাঙ্গা এরকম পেঁয়াজ পাওয়া যায়। তোমার অরিজিনাল বাসা কোথায় ভাইয়া? ও ভাইপো, খুলনা।
খুলনা থেকে আসছো? ঠিক আছে, জীবনে প্রথম আসছো, দেখো কিন্তু ওইখানে দাঁড়িয়ে একটু, ওই ভাইয়ের সাক্ষাৎকার লাগবে আমার। তুমি তো ওইখানে দাঁড়িয়ে একটু উপভোগ করো যে আসলে কেমন। দাঁড়ানো ভাই, সামনের সাক্ষাৎ পাশে দাঁড়িয়ে বাস দেখতে। আসসালামু আলাইকুম ভাই, আপনার বাসা কি এই জায়গায়? হ্যাঁ, কোন জায়গায়? কত দূর এখান থেকে? 8-10 কিলো, একটু জোরে বলুন। আপনার এখানে কি প্রতিদিনই আসেন পেঁয়াজ খেতে? প্রতিদিন? তো এখানে আপনাদের এই এলাকায় যে এটা ভাইরাল পেঁয়াজের দোকান, এটা কিন্তু অল বাংলাদেশ ভাইরাল। শুধু যে আপনাদের এই চুয়াডাঙ্গার মানুষ জানে সেরকম না, অল বাংলাদেশ ভাইরাল। আমরা কিন্তু শুধু খুলনা থেকে এই বিষয়ে জানি, বুঝছেন? তো আপনাদের অনুভূতি কেমন যে আপনাদের এলাকায় এরকম একটা পেঁয়াজের দোকান আছে, এরকম একটা ভাইরাল ব্যক্তিত্বের বসবাস বা একটা ভাইরাল খাবার পাওয়া যায়? হ্যাঁ, এই যে আপনি নিছেন, কত টাকার নিছেন এখানে? হ্যাঁ, 50 টাকার পেঁয়াজও নিছেন। তার মানে আপনি এখানে রেগুলার কাস্টমার, প্রতিদিন একবার করে আসেন। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আব্দুল হালিম।